নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে আপনারা শুরুতেই দেখতে পাবেন রুদ্র মেঝেতে বিছানা করে দেয়। বিছানা করে রুদ্র বলে, হ্যাঁ বিছানাটা তো বেশ কমফোর্টেবলই হয়েছে। তখন গৌরী বলে, স্যার আমি মাটিতেই শুয়ে যাব, আমার তো অভ্যেস আছে, আপনাকে শুতে হবে না। তখন রুদ্র বলে, কে বলেছে আমি মাটিতে শোবো? এটা আমি আপনার জন্যই করেছি, আপনি এখানে শুয়ে যান, আর আমার বিছানা ছাড়া ঘুম আসে না। এরপর রুদ্র এসিটা অন করে ঘুমিয়ে পড়ে, আর গৌরীও শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই হঠাৎ করে গৌরীর খুব ঠান্ডা লেগে যায়। গৌরী বলে, এসিটা কি ঠান্ডা করেছে? তখন রুদ্র নাক ডাকতে শুরু করে, আর এই শব্দে গৌরী ভয় পেয়ে উঠে যায়। গৌরী বলে, ও স্যার নাক ডাকছেন। গৌরী আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুতেই ডাকার শব্দে সে ঘুমোতে পারছে না। এরপর গৌরী বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে গৌরী ঘুম থেকে উঠে দেখে এখনো পর্যন্ত কেউ ঘুম থেকে উঠেনি। তখন গৌরী বলে, তার চেয়ে বরং আমি কিছু কাজ সেরে রাখি। তখনই গৌরীর ধীর ছোটবেলার ছবির দিকে নজর যায়। এরপর সে বাড়িটা পুরোভাবে তাকিয়ে দেখলে ওর কেন জানি না মনে হয় যে আমি আগে থেকে এই বাড়িটাকে চিনি। গৌরী আরও বলে, প্রথমবার যখন এই বাড়িতে এসেছিলাম তখনও আমার এটাই মনে হয়েছিল। এরপর গৌরী বলে, না থাক, এখন এসব ভেবে লাভ নেই, আমি বরং কাজগুলো সেরে নিই। তারপর গৌরী এক এক করে সব কাজগুলো সেরে নেয়। ঘর ঝাড় দেওয়া শুরু করে, উঠোন পরিষ্কার করা। এরপর সদর দুয়ারে আলপনা দিয়ে গৌরী তুলসীমাকে পুজো করে। পুজো করতে করতেই গৌরীর হঠাৎ সেই বিয়ের অ্যাগ্রিমেন্টের কথাটা মনে পড়ে। তখন গৌরী বলে, বাবাকে বাঁচাতে গেলে আমাকে এটা করতেই হবে। রুদ্র স্যার আমার হয়ে বাবার জন্য লড়াই করবে, তাই আমারও উচিত রুদ্র স্যারের মঙ্গল কামনা করা। পুজো সেরে গৌরী রান্নাঘরে যায় এবং রান্নাঘরে গিয়ে সে সবার জন্য লুচি তরকারি তৈরি করে। এরপর গৌরী রান্না সেরে ঠাকুর ঘরে গিয়ে পুজো দেয়, আর গৌরীর প্রার্থনার গান শুনে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। তারপর একে একে সবাই নিচে আসে। সবাই নিচে এসে দেখে গৌরী মন ভরে পুজো দিচ্ছে। আরতি সেরে গৌরী পিছন ফিরে তাকালেই সে দেখতে পারে সবাই সেখানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে দেখা যায় পিকু সকাল সকালই তৈরি হয়ে যায় অফিসে যাওয়ার জন্য। তখন ভাস্কর এসে বলে, বাহ তোকে তো আজ দারুণ লাগছে। তখন পিকু বলে, আরে আমি তো এমনি স্মার্ট আর হ্যান্ডসাম, আজকে তো অফিসের প্রথম দিন, তাই ওই একটু রেডি হচ্ছিলাম আর কি। তখন ভাস্কর বলে, সেটা ঠিক আছে, তো বাইরে থেকে জেল্লা বাড়িয়ে লাভ নেই। শুধু এটা বলতে চেয়েছিলাম যে মা যেন কিছুতেই না বুঝতে পারে যে তোর সার্টিফিকেটগুলো নকল। পিকু বলে, তুই চিন্তা করিস না কাকাই, আমি সবকিছু এমনভাবে সামলাবো যে ঠাম্মি ইমপ্রেস হয়ে যাবে। কারণ ভাস্কর বলে, এটাই আমাদের করতে হবে, অনেক বছর অনেক কষ্টে এই কোম্পানিটা আমাদের হাতে এসেছে। এদিকে গৌরীকে রুদ্রর মা বলে, আমাদের বাড়িতেও সকালে পুজো হয়, তবে এত সকাল সকাল নয়। তখন বিমলা বলে, পুজো করেছো, প্রসাদ দেবে না? তখন ঠাম্মি বলে, দাঁড়াও, আমি বাসি কাপড়ে প্রসাদ নিই না। আমাদের বাড়িতে যে সকালে পুজো হয় তুমি আগে থেকেই জানতে? তখন রুষা বলে, জানবে না আবার? আসার আগেই ও সবটা রিসার্চ করে এসেছে, কাকে কি করে তোয়াজ করতে হবে, কাকে কি করে খুশি করবে। তখন রুদ্র বলে, দিদি তুই চুপ থাকতে পারিস না, আর যখন কিছু বলতেই হয় তখন সত্যিটা না জেনে কেন বলিস? এরপর ঠাম্মি বলে, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বোঝার ক্ষমতা আমার আছে, ও যে সব দেখানোর জন্য করছে এটা বোঝার মতো কাঁচা বুদ্ধি আমার নেই, আর এসব ও আমাদের খুশি করার জন্য করছে। আমি ভালো বুঝে গেছি। কিছুক্ষণ পরেই ঠাম্মি সেই আলপনাটি লক্ষ্য করে। তখন ঠাম্মি বলে, বাহ খুব সুন্দর আলপনা দিয়েছ তো বৌমা। তখন রুদ্রর মা বলে, না মা, আলপনা তো আমি দেইনি। তখন বিমলা বলে, তাহলে নিশ্চয়ই নতুন বৌদি এটা দিয়েছে। পর রুদ্রের মা সে আলপনা দেখে বলে, বাহ খুব সুন্দর হয়েছে তো আলপনাটা, এত সুন্দর আলপনা কি আমি দিতে পারি? রুদ্রের মা বলে, গৌরী তুই আলপনাটা দিয়েছিস না? তখন ঠাম্মি বলে, তোমরা ওকে একটু বেশি মাথায় তুলছো না? পরিষ্কার করে সুন্দরভাবে যে আলপনা দিয়েছে তার মানে এই নয় যে ওর মনও পরিষ্কার। তখন রুদ্রর মা বলে, না মা, গৌরীর মন একদম পরিষ্কার, মনে কোনো প্যাচ নেই মা, ও খুব ভালো মেয়ে, আর আমাদের রুদ্র যে সঠিক মানুষকে বেছে নেবে এইটুকু ভরসা তো আপনি করতে পারেন মা। এরপর ঠাম্মি বলে, হ্যাঁ বিশ্বাস তো করেছিলাম, তার ফলটাও ভোগ করছি। তখন রুদ্রর মা বলে, কিন্তু মা, রুদ্র তো গৌরীকে ভালোবাসে, রুদ্র যে ধিকে বিয়ে করেনি, আর এটাই আমার বুকে কাঁটা বেঁধে থাকবে।
আর এই যন্ত্রণাটাই আমি সারা জীবন বয়ে বেড়াবো। এই বলে ঠাম্মি সেখান থেকে চলে যায়। এরপর রুদ্র গৌরীকে বলে, তুমি তো গান গেয়ে সবার মনটা ভালো করে দিলে। গান শুনেই তো আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। আই লাভ ইউ সো মাচ গৌরী। এটা শুনে গৌরী মনে মনে ভাবতে লাগে, রুদ্র স্যার এটা সবার সামনে কি বলছেন। আর এটা শুনে সবাই মুচমুচকিয়ে হাসতে থাকে। এরপর রুদ্রের বাবা বলে, এইসব এখানে কি হচ্ছে? এখানে তো দেখছি প্রেম লীলা শুরু হবে। পর রুদ্রের বাবা রুষাকে বলে, চল এখান থেকে। আর এ বলেই রুদ্রের বাবা সেখান থেকে চলে যায়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।